আমি ওনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা, আনলেস আপনি আসবেন একটা আপনার দেশ, আসেন না কেন, হু স্টপস ইউ? নাগরিকত্ব তো কারো যায়নি, নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলে নাই, আপনি স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন, আবার আসেন। এই সরকারে 11-3 ব্যক্তিত্ব জায়গা পেলেন কি করে এবং কারা কারা আসেন আমরা একটু দেখি। এর মধ্যে একজন হইতেছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত, যার সম্পর্কে আগের ভিডিওতে বলছি, কিন্তু উনার কীর্তি এতই মহৎ যে উনার সম্পর্কে বললে আর শেষ হবে না আর কি। 2008-এর নির্বাচনে কিভাবে আওয়ামী লীগ জিতলো জানেন? আওয়ামী লীগ পেল 49% ভোট, আর বিএনপি পেল 33.20% ভোট, আর সিট পেল আওয়ামী লীগ কত 230 আর বিএনপি 33 মাত্র। এটা কেমনে কিভাবে হইলো আসেন এটা একটু দেখি। এবং এর পিছনে কুশীলভ কে ছিল? জাতীয় সংসদে কিছু আসন আছে আওয়ামী লীগ পাবেই, যতই খারাপ অবস্থা হোক, মানে এখনো যদি ইলেকশন হয় তাও পাবে। কিছু আসন আছে যা বিএনপি পাবেই, যতই খারাপ অবস্থা হোক বিএনপি। প্রায় 150টার মতো আসনে এক ধরনের টাগ অফ ওয়ার চলে, মানে টানাটানি চলে আর কি, কে জিতবে নিশ্চিত না। একটা কিংবা দুইটা কেন্দ্রের ফল হিসাব বদলে দেয়। এই এম সাখাওয়াত হোসেন 2008 সালের 133টা আসনের সীমানা এমন ভাবে পুনর্বিন্যাস করে যেন 133টা আসনে নিশ্চিতভাবে আওয়ামী লীগ পায়। এই লোকটা তো আসলে করাপ্ট, এটা স্যার আপনি জানেন না? হ্যাঁ, আপনি তার পাশে রাখছেন। চট্টগ্রামে থাকার সময় সেনাবাহিনীর গম চুরির দায়ে আর্মি থেকে ডিসমিস চেয়ে। তো এই লোককে নিয়ে প্রফেসর ইউনূস কেমনে কাজ করবে? আমি শুনছি উপদেষ্টা পরিষদের মিটিং এ নাকি মিলিটারি মেজাজ দেখায়, সত্য মিথ্যা জানি না। কেমন খাইস্টা দেখেন, ডরে বিদ্রোহী পুলিশদের সাথে কথা বলতে রাজারবাগ পুলিশ ফাঁড়িতে যায় না, আবার মিলিটারি মেজাজ দেখায়। শুনলে একদম পিত্তি জইলা যায় এই সমস্ত কথা শুনলে। এখন সুশীল হয়ে বসছে, এখন সরকার হয়ে বসছে। আর তৌহিদ হোসেন সাহেব, আমি কিন্তু ওনাকে পছন্দ করি। উনি কিন্তু 11 সময় পররাষ্ট্র সচিব ছিলেন, ব্যক্তিগতভাবে অত্যন্ত সজ্জন মানুষ, সন্দেহ নাই। আমি বলছি যে আমি ওনারা পছন্দ করি, ওনার সাথে আমার দেখা হয়েছে, এক সময় কথা হয়েছে, কিন্তু সরকার হিসাবে কিন্তু পছন্দ করি না, বিশেষ করে এই সময়। কারণ তার সচিব থাকার সময় বাংলাদেশকে ভারতের পায়ে সমর্পণ করা হয়। এবার আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে ভারত মুক্ত হইলাম, এখন কি করে আশা করতে পারি যে তিনি বুকসিতায় শহীদ আবু সাইদের মতো ভারতের সামনে দাঁড়াতে পারবেন? আমি অন্তত সেই আশা করি না। সেই মেরুদণ্ড ওনার নাই, থাকলে সেই সময় রুখে দিতেন। তাই এই কাজ তারে দিয়ে হবে না। আর 111 আর কুশীলভ হলে হাসান আরিফ, এর আমলে 3 মাসের তত্ত্বাবধায়ক সরকারকে টেনে টুনে 2 বছর মেয়াদি করা হয়, যার ফল আমরা 16 বছর ধরে মর্মে উপলব্ধি করতেছি। কে 2 বছর মেয়াদি করার কাজটা করছে? উনি। এই সরকারের প্রত্যেক মানুষকে হইতে হবে দক্ষ বিপ্লবের চেতনাবাহী এবং সাহসী এবং হৃদয়বান।